জান্নাতের মতো মেয়েটা এই মেয়েতে কেউ থাকতে পারি না। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মারিয়াম উম্মে আফিয়া বিমান বিধ্বস্তের দিন যেতে চাচ্ছিলেন না স্কুলে। পরীক্ষা আছে দেখে বাবা মা জোর করেই পাঠায় স্কুলে, কিন্তু এত বড় নির্মম ঘটনায় যে সন্তানের শেষ বাড়ি থেকে বের হওয়া হবে তা একমাত্র বিধাতাই জানতেন। স্কুলের ভিতরে যাই দেখি আমার মায়ের ক্লাসের উপরেই বসছে, আমি ভাবছি আশেপাশে পড়ছে, যেদিকে আমার ক্লাসের ভিতরে পড়ছে বরাবর আমার কিছু বলবো, আমি বললাম বাসাতে নাই আমার। তারও কিছুক্ষণ পরে হেলিকপ্টার আইসে, হেলিকপ্টার আইসে কিছু মর্গ নিয়ে গেছে এরা। বিমান বিধ্বস্তের ঘটনা ৩ দিন পার হলেও অনেকে বৃহস্পতিবার সন্তানের সন্ধানে ভিড় জমান প্রতিষ্ঠানের সামনে। এসব তথ্য সংগ্রহ করছেন স্কুলে গঠন হওয়া তদন্ত কমিটি। সন্তানকে না পেয়ে পাগলপ্রায় শিশু আফিয়ার মা। স্কুলে ঢুকে বাচ্চার ক্লাসরুমে ঢুকছে আফিয়ার মা। ক্লাস 3 ওর ব্যাগ ট্যাগ পেয়েছেন? না, ব্যাগ পাই না, ওকে তো গ্রিল কেটে আপনাদের নাহিদা মিস বের করছে। তদন্ত কমিটি থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য না জানালেও এক বিবৃতিতে তারা জানায় এখনো নিখোঁজ ৫ জন। এদের মধ্যে ৩ জন শিক্ষার্থী আর ২ জন অভিভাবক। আগামী সোমবার থেকে প্রতিষ্ঠান খুললে পড়ালেখায় মনোযোগ বসবে না, তাই ৬ দফা দাবি মেনে না নিলে বড় কর্মসূচির ঘোষণা দেন শিক্ষার্থীরা। ৩ দিন সময় দিয়েছিলাম যে এর মধ্যে যদি কোনো আপডেট না হয় তাহলে আমরা এর থেকে বড় কিছু করতে চেষ্টা করব। অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে সবাই প্লেনের আওয়াজটা শুনলেও ভয় পাচ্ছে। বিমান বিধ্বস্তের ঘটনায় মৃত্যুর সংখ্যা ও সেনাবাহিনী কর্ম নিয়ে নানা তথ্য বের হয়েছে। এসব ব্যাপারে খোলাসা করেন দিয়াবাড়ি সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাহসিন হক চৌধুরী। প্রথম দিন দুর্ঘটনা সংঘটিত হওয়ার পরে 7:30টার পরে কোনো প্রকার সেনা সদস্য কোনো কারণে বা কোনো কিছুর জন্য উত্তরা মাইলস্টোন ক্যাম্পাসে প্রবেশ করেন নাই। আমরা আমাদের দায়িত্বশীল ভূমিকাটা পালন করেছি এবং যে কোনো ধরনের অপপ্রচার বা মিথ্যা তথ্য আমাদের যে স্পিরিট বা আমাদের প্রফেশনালিজমকে কখনোই আক্রান্ত করবে না। পরে স্কুলের যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনাস্থলে গিয়ে দেখা যায় এখনো পুরো অবস্থায় দাঁড়িয়ে রয়েছে ভবনটি। যুদ্ধবিমানটি মাটিতে পড়ে আছড়ে গিয়ে ভবনের ২য় তলায় আঘাত করে। যুদ্ধবিমানের জ্বালানি ও ধার্য পদার্থের কারণে আগুনের বেগ বাড়ায় আশেপাশের শ্রেণীকক্ষও পুড়ে যায়। যুদ্ধবিমানটি প্রথমে এই মাটি থেকে ছেঁচড়িয়ে একটি নারকেল গাছ ভেঙে এই ভবনটিতে আঘাত করে। সেই ভবনটির যে ধ্বংসস্তূপ তারই প্রতিচ্ছবি, এবং বারান্দার সামনে যে গ্রিলগুলো আছে সেগুলো ভেঙে গিয়েছে। এই ঠিক দোতলার যে 3 তলার অবশিষ্ট, এই অবশিষ্ট ভবনটিতেই মূলত জেট বিমানটি আঘাত করে। তো বোঝা যাচ্ছে যে সোমবারের ঘটনাটি আসলে কি মর্মান্তিক ঘটনা ছিল। এখনও পর্যন্ত মৃত্যু সংখ্যা নিয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে, তবে প্রকৃত সংখ্যা তুলে আসবে এমনটাই মনে করছেন অভিভাবক এবং শিক্ষার্থীরা। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।